আচ্ছা, দয়া, এটা কি সবসময়ই একটা ভালো জিনিস নাকি মাঝে মাঝে এটা নিজের পায়ে কুড়াল মারার মতো হয়ে যায়? চলেন, আজকে আমরা এটাই দেখব কিভাবে এই বেশি ভালো হতে যাওয়ার স্বভাবটা আমাদের ভেতরটাকে একদম শেষ করে দেয়। প্রশ্নটা শুনতে কিন্তু খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ প্যাঁচানো। সমস্যাটা হলো আমরা অনেক সময়ই আসল দয়া আর সবাইকে খুশি করার যে একটা বাতিক, এটার মধ্যে পার্থক্যটা ধরতে পারি না, আর গোলমালটা ঠিক এখানেই শুরু হয়। ওকে, তাহলে আসেন ব্যাপারটা একটু খোলাসা করে বলি। দেখুন, একদিকে আছে হেলদি কাইন্ডনেস বা স্বাস্থ্যকর দয়া। এটা আসে আপনার শক্তি থেকে, যখন আপনি নিজের পছন্দ আর সীমানাকে সম্মান করেন। আর অন্যদিকে আছে এই যে সবাইকে খুশি করার চেষ্টা। এটা কিন্তু আসে ভয় থেকে। কিসের ভয়? রিজেকশনের ভয়, ঝগড়াঝাটি এড়িয়ে চলার ভয়। সোজা কথায়, একটা আপনাকে শক্তিশালী করে আর অন্যটা আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলে। তো এই পুরো আলোচনায় আমরা 5টা ধাপে এগোব। প্রথমে দেখব দয়ার ফাঁদ জিনিসটা আসলে কি, তারপর এই যে অন্যকে খুশি করতে গিয়ে আমাদের কি দাম দিতে হয় সেটা জানব। এরপরে আমরা বুঝব আত্মসম্মান কিভাবে তৈরি হয়, বাউন্ডারি বা সীমানা ঠিক করার কিছু কৌশল শিখব, আর একদম শেষে নিজের মূল্যটা কিভাবে আবার ফিরে পাওয়া যায় সেই পথটা খুঁজে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, আমরা কেন এই বেশি ভালো সাজার ফাঁদে পা দিই? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মনের অনেক গভীরে। এখানে দেখুন কয়েকটা মূল কারণ দেখানো হয়েছে। ১. আমাদের সবার ভেতরেই একটা ভয় কাজ করে। যদি কেউ আমাদের পছন্দ না করে, প্রত্যাখ্যাত হওয়ার ভয়। ২. ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে অন্যের খুশি রাখাই ভালো ছেলে বা মেয়ের লক্ষণ। ৩. নিজের ওপর ভরসার অভাব, মানে আত্মবিশ্বাসের অভাব। আর সবশেষে যে কোনো ঝামেলা বা তর্কতর্কি এড়িয়ে চলার একটা প্রবণতা। এই সবগুলো যখন একসাথে হয়, তখনই কিন্তু মানুষ নিজেকে অন্যের খুশির জন্য বিলিয়ে দিতে শুরু করে। আচ্ছা, এই যে সবাইকে খুশি করার চেষ্টা, এর জন্য কি পরিমাণ চড়া মূল্য আমাদের দিতে হয় সেটা কি ভেবে দেখেছেন? এটা শুধু আমাদের মনের শান্তিই কেড়ে নেয় না, আমাদের নিজেদের পরিচয়টাকেই ধীরে ধীরে মুছে ফেলে। ভাবুন তো একবার, আপনি যদি সারাক্ষণ অন্যদের কি ভালো লাগবে সেটা ভেবে নিজেকে বদলাতে থাকেন, তাহলে কি হবে? একটা সময় পর আপনি নিজেই ভুলে যাবেন আপনি আসলে কে। আপনার নিজের পছন্দ, আপনার মূল্যবোধ, আপনার স্বপ্ন সবকিছু হারিয়ে যাবে। অবস্থা এমন দাঁড়ায় যে আয়নার সামনে দাঁড়ালে মানুষটাকেই অচেনা মনে হয়। ব্যাপারটা খুব সহজ। আপনি যখন বারবার নিজের প্রয়োজনকে পাত্তা না দেন, তখন আপনি আসলে নিজের ব্রেনকেই একটা সিগন্যাল পাঠান। সিগন্যালটা হলো, আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই। আর এই ভাবনাটা যখন চলতে থাকে, তখন আপনার আত্মসম্মান বোধটাও কিন্তু একটু একটু করে শেষ হয়ে যায়। এটা অনেকটা মোবাইলের ব্যাটারির মতো, তাই না? আপনি যদি সারাক্ষণ শুধু অন্যদের চার্জ দিতে থাকেন, নিজেরটা না ভাবেন, তাহলে তো আপনার ব্যাটারি ডাউন হবেই, যেটাকে আমরা বলি বার্ন আউট। আর সবচেয়ে মজার বা দুঃখের ব্যাপার কি জানেন? যাদেরকে খুশি করার জন্য আপনি এত কিছু করলেন, একটা সময় পর তাদের উপরই আপনার ভেতরে একটা চাপা রাগ বা বিরক্তি জমতে শুরু করে। আর এটা ভাববেন না যে এটা শুধু দু একজনের সমস্যা, ব্যাপারটা আসলে অনেক বড়। যেমন ধরুন ২০২২ সালে ইউগভের একটা পোলে দেখা গেছে যে আমেরিকার প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষ, মানে 49%, নিজেই স্বীকার করেছেন যে তারা পিপল প্লিজার, অর্থাৎ তারা অন্যকে খুশি করতে গিয়ে নিজেদের কথা একদমই ভাবেন না। এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম। এবার প্রশ্ন হলো, এর থেকে বেরোনোর উপায় কি? উপায়টা হলো আত্মসম্মান জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝা। তো চলুন এবার আমরা কেন হয়, কি হয়, এগুলো থেকে বেরিয়ে কিভাবে এর সমাধান করা যায় সেদিকে যাই। আর এই সমাধানের একদম কেন্দ্রে আছে একটা জিনিস, সেটা হলো পার্সোনাল বাউন্ডারি বা ব্যক্তিগত সীমানা। এটা আর কিছুই না, এটা হলো একটা অদৃশ্য দেয়াল যা আপনি নিজের চারপাশে তৈরি করেন আপনার মানসিক আর শারীরিক শান্তি রক্ষার জন্য। এই বাউন্ডারিটাই অন্যদের বুঝিয়ে দেয় যে আপনার সাথে ঠিক কতটুকু এগোনো যাবে বা কেমন ব্যবহার করা যাবে। আর এই বাউন্ডারি কিন্তু শুধু এক ধরনের হয় না, এটা জীবনে প্রায় সব ক্ষেত্রেই লাগে। যেমন আপনার পার্সোনাল স্পেস বা শারীরিক দূরত্ব, আপনার চিন্তাভাবনা বা আইডিয়াকে সম্মান করা, আপনার ফিলিংস বা আবেগ, আপনার টাকা পয়সা বা জিনিসপত্র, এমনকি আপনার সময়, এই প্রত্যেকটা জিনিসের চারপাশে একটা সুস্থ বাউন্ডারি থাকাটা খুব জরুরি। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি। সাইকোলজিস্টরা বলেন আমাদের আত্মসম্মানের নাকি 3টা লেয়ার বা স্তর আছে।
আর এই যে অন্যকে খুশি করার বাতিক, এটা সবচেয়ে বেশি ক্ষতি করে একদম ভেতরের, মানে গোড়ার স্তরটার। একে বলা হয় বেসেল সেলফ রেসপেক্ট। যখন এই গোড়াটাই নড়বড়ে হয়ে যায়, তখন ওপরের আত্মবিশ্বাসগুলো কেমন যেন ফাঁপা মনে হয়। মানে আপনি হয়তো মুখে বলছেন আমি যোগ্য, কিন্তু ভেতর থেকে সেটা ফিল করতে পারছেন না। এই অনুভূতিটা কি পরিচিত লাগছে? ওকে, থিওরি তো অনেক হলো, চলুন এখন কিছু প্র্যাকটিক্যাল টেকনিক দেখি। কিভাবে আমরা অন্যের সম্মান বজায় রেখেও নিজের জন্য একটা স্পষ্ট লাইন টানতে পারি। বাউন্ডারি সেট করার জন্য কিন্তু আপনাকে বড় বড় লেকচার দিতে হবে না। মাঝে মাঝে খুব সহজ একটা কথাই যথেষ্ট। যেমন একদম সরাসরি কোনো রকম দ্বিধা না করে বলা, এই ব্যবহারটা আমি মেনে নিতে পারছি না বা এটা গ্রহণযোগ্য নয়। না বলাটা শিখতে হবে। খুব সহজ একটা কথা, আমি এটা আপনার জন্য করতে পারবো না। এই কথাটা নিজের সময় আর এনার্জি বাঁচানোর জন্য একটা সুপার পাওয়ারের মতো। আর এটা কোনো অভদ্রতা নয়, বরং এটা প্রমাণ করে যে আপনি নিজের সীমানা সম্পর্কে সচেতন। তো মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল ব্যাপারটা হলো অ্যাসার্টিভ হওয়া, মানে দৃঢ়ভাবে নিজের কথা বলা। দোষারোপ না করে তুমি এমন করলে না বলে বলুন, আমার এমন মনে হচ্ছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। সম্মান দেখান, কিন্তু নিজের অবস্থানে দৃঢ় থাকুন। এটাই হলো কার্যকরভাবে বাউন্ডারি সেট করার আসল কৌশল। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব এই পরিবর্তনটা টিকিয়ে রাখার জন্য আর সত্যিকারের আত্মসম্মান গড়ে তোলার জন্য আমাদের সামনের পথটা কেমন হওয়া উচিত। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, আত্মসম্মান রাতারাতি তৈরি হয় না। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, অনেকটা দেয়াল গাঁথার মতো। প্রতিবার যখন আপনি নিজের জন্য দাঁড়ান, নিজের সীমানাকে সম্মান করেন, তখন আপনি আসলে একটা করে ইট গাঁথেন। এভাবেই ধীরে ধীরে আপনার আত্মসম্মানের দেয়ালটা মজবুত হয়। এই যাত্রায় কয়েকটা অভ্যাস খুব কাজে দেবে। যেমন এটা বিশ্বাস করা যে আপনার মূল্য কোনো কিছুর ওপর নির্ভরশীল না। কথায় কথায় সরি বলার অভ্যাসটা বাদ দিন। নিজের ছোট ছোট সাফল্যগুলোকে সেলিব্রেট করুন। আর হ্যাঁ, এটা মেনে নিন যে শুরুতে একটু অস্বস্তি লাগবেই। যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে গেলেই এমনটা হয়। তাহলে সব কথার শেষ কথা কি? আসল দয়া সেটাই যে দয়ার বৃত্তের ভেতরে আপনি নিজেকেও রেখেছেন। নিজেকে বাদ দিয়ে ভালো মানুষ হওয়া যায় না। এখন প্রশ্নটা হলো, যদি আজকেই নিজের প্রতি একটু দয়ালু হওয়ার এই যাত্রাটা শুরু করতে হয়, তাহলে আপনার প্রথম পদক্ষেপটা কি হবে?